প্রিয় দিনী মুসলমান মহিলা মা ও বোন, রান্না করার সময় তিনটি কাজ যদি করতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত নারী হবেন। আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী আপনাকে বানিয়ে দিবেন, কপাল খুলে যাবে। ও মা বোনেরা, সকালবেলা চুলার সামনে কষ্ট করে পরিবারের জন্য রান্না করতে হয়, নাস্তা তৈরি করতে হয়, দুপুরের খাবারের জন্য কত কষ্ট করে চুলার সামনে দুপুরের খাবার আয়োজন করতে হয়, রাতের খাবার রান্না করতে হয়। ও মা বোনেরা, আপনারা ঘন্টার পর ঘন্টা চুলার আগুনের সামনে, লাকড়ির চুলা হোক, গ্যাসের চুলা হোক, এই যে পাকের গড়ে গরম, এই আগুনের উত্তাপ নিয়ে নিয়ে কষ্ট করে পরিবারের জন্য আপনি রান্না করেন। ও মা বোন, এই রান্না করার সময় যদি শুধুমাত্র জবান দিয়ে তিনটি কাজ যদি করতে পারেন, জিহ্বাটা নাড়াচাড়া করে তিনটি কাজ যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সংসারে খায়র ও বরকত দিবেন, সংসারের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আপনার পরিবারকে, আপনার পরিবারের সবাইকে আল্লাহ ধনী বানায়া দিবেন, সুখ শান্তি দান করবেন, বিপদ থেকে হেফাজত করবেন। ও মা বোন, আপনার সংসারে অভাব অনটন থাকবে না, শয়তান আপনার ঘর থেকে পালিয়ে যাবে, আপনার টাকা পয়সায়, ধন সম্পদে, সম্মানে আল্লাহ তাআলা বরকত দিবেন। প্রিয় মা বোনেরা আমার, রান্না করার সময় যদি তিনটি কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী বানিয়ে দিবেন, কপাল খুলে যাবে, আপনার জন্য রিজিকের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন, আপনার জীবনে ধন সম্পদের অভাব থাকবে না, আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। আমার সম্মানিতা মায়েরা, এই তিনটা আমল করলে রান্না অত্যন্ত সুস্বাদু হবে, রান্না খুব মজা হবে। আপনার রান্না যে খাবে সে প্রশংসা করবে, আর আপনার রান্নার কারণে আপনার স্বামী আপনার প্রেমে পাগল থাকবে, সন্তান আপনার প্রশংসা করবে, আপনার রান্নার মধ্যে আল্লাহ পাকের রহমত থাকবে। যারা নেককার নারী, যারা ইমানদার মুসলমান নারী আমার মা বোনেরা আছেন, প্রত্যেক মা বোন আজকের আলোচনাটা ধৈর্য সহকারে শুনুন। আপনি যদি এই তিনটি কাজ করতে পারেন, রান্নাটা আপনার ইবাদত হয়ে যাবে, আর আমল নামায় অসংখ্য অগণিত নেকি আল্লাহ পাক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটা খুলে দিবেন। মহান মালিক এ আমল করার, তিনটি কাজ করার কারণে আপনার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা প্রতিটি কাজ করো, রান্না বান্না হোক, ঘর গোছানো হোক, ঝাড়ু দেওয়া হোক, পুরুষরা মাঠে ঘাটে, অফিস আদালতে, যে জায়গায় হোক না কেন, যেই কাজ করো না কেন, যদি তোমরা আল্লাহর নামে কাজটা শুরু করো, ভালো কাজটা, ওই কাজটাও ইবাদত হয়ে আমল নামায় নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের রহমত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, ও ইমানদাররা শুনে নাও, ও মহিলারা, ও মায়েরা শুনে নিন। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহর প্রতি ইবাদত করো, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। প্রত্যেকটা বরকতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে
সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে আল্লাহ পাক ধনী বানায়া দেন। আবার মা বোনেরা, সকালে নাস্তা তৈরির জন্য রান্না বান্না বলেন, দুপুরের রান্নার জন্য, রাতের রান্নার জন্য যখন আপনি আপনার পাকের ঘরে যাবেন, রান্নাঘরে যাবেন, এক নাম্বার যে কাজটা করবেন, রান্নাঘরে ঢুকার সময় প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রান্নাঘরে কোনো মানুষ থাকুক আর না থাকুক সালামটা দিবেন। কোনো মানুষ যদি থাকে তাহলে তো সালামের জবাব দিবে, আর যদি কোনো মানুষ যদি না থাকে তাহলে আপনি যে সালাম দিলেন সালামের জবাবটা দিবে আল্লাহ পাকের রহমতের ফিরিস্তারা। আল্লাহ পাকের রহমতের ফিরিস্তারা আপনার সালামের জবাবটা দিবে। সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, সালামটা দিবেন। ও মা বোনেরা, সালামটা দিবেন, ভালো করে শুনে নেন। সালাম দিলে কি লাভ হয় শুনুন। আল্লাহর রাসূল বলছেন, যদি তোমরা সালাম দাও আল্লাহ তাআলা তোমাদের ঘরের মধ্যে রহমত শান্তি বর্ষণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে সালাম দিলেন। একবার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। দুইবার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। তিনবার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। নবীজি চলে যেতে লাগলেন। ওই সাহাবী ঘরের দরজা খুলে আল্লাহর রাসূলের কাছে দৌড়াইয়া আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে প্রথমবার সালাম দিয়েছেন সালামের জবাব শুনেছি। নবীজি, আপনি যে দ্বিতীয়বার সালাম দিয়েছেন সালামের জবাব আমি দিয়েছি মনে মনে। আপনি যে তৃতীয়বার সালাম দিয়েছেন আমি আপনার সালাম মনে মনে শুনেছি, জবাব মনে মনে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবী, তুমি কি জানো না আল্লাহর রাসূল যদি কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন। আমি যে তোমাকে প্রথমবার সালাম দিলাম, দ্বিতীয়বার সালাম দিলাম, তৃতীয়বার সালাম দিলাম, তুমি আসলে না কেন, জবাব দিলে না কেন? ওই সাহাবী চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে সালাম দিয়েছেন শুনেছি, সালামের জবাবটা দেই নাই এবং তাড়াতাড়ি আসি নাই জন্য, কারণ আপনি তো বলেছেন আপনি জবান দিয়ে যার জন্য দোয়া করেন সে দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেয়। আপনি যে আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন, ওয়া রাহমাতুল্লাহ শান্তির দোয়া করলেন, রহমতের দোয়া করলেন, আমি সালামের জবাব দিয়েছি এবং মনে মনে আমিন বলেছি। আবার দ্বিতীয়বার আমার জন্য দোয়া করলেন, আমি শুনেছি। তৃতীয়বার দোয়া করলেন, আপনার জবান থেকে দোয়া নিয়েছি, আর নিঃসন্দেহে আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়েছেন। এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি কারো ঘরে যাও, কারো ঘরে যদি যাও, কারো ঘরে গেলে প্রথমে সালাম দিবে একবার, দুইবার, তিনবার। যদি সালামের জবাব না দেয় তাহলে তুমি তার ঘরে প্রবেশ করতে পারবে না, চলে আসতে হবে। সালাম দিবে, সালামের জবাব দিয়ে যদি অনুমতি দেয় তাহলে তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে। এজন্য মা বোনেরা, আপনার সন্তানদেরকে শিক্ষা দিবেন, আপনি আপনার সন্তানদেরকে সালাম দিবেন, মা বাবা সন্তানদেরকে সালাম দিবেন, সন্তান মা বাবাকে সালাম দিবে, আদব শিখাবেন, সালামটা যেন দেয়, মুরব্বীদেরকে যেন সালাম দেয়, শিক্ষকদেরকে যেন সালাম দেয়, ছোট বড় সবাইকে যেন সালাম দেয়। কিন্তু সালামের সুন্নাত তরিকা হচ্ছে ছোটরা বড়দেরকে সালাম দিবে। এজন্য মা বোনেরা, আপনি আপনার ঘরের মধ্যে
রান্না করে প্রথমে ঢুকার সময় সালাম দিবেন। সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রাগ পাকের ঘরে রান্না করে রহমত এবং বরকত নাজিল করবেন। এটা হলো 1 নাম্বার কাজ, সালাম দিয়ে রান্না করে প্রবেশ করবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার কাজ হলো রান্নাঘরের মধ্যে 2 নাম্বারে যে কাজ করবেন সে কাজ হলো আপনি রান্নাঘরে যখন যাবেন, রান্নাঘরে যখন আপনি রান্না তৈরি করবেন, যেমন আপনি ভাতের পাতিলটা নেবেন, ভাতের পাতিলটা ধৌত করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধৌত করবেন। তারপর যখন আপনি ড্রাম থেকে অথবা বস্তা থেকে যখন চাল নেবেন অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। চাল নেবেন, চালগুলা ধৌত করবেন। তরকারি কাটাকাটি করা শুরুতে বিসমিল্লাহ পড়বেন, মাছ কাটাকাটি শুরুতে বিসমিল্লাহ পড়বেন, গোশত কাটাকাটি শুরুতে বিসমিল্লাহ পড়বেন, চুলাতে আগুন দেওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন। এই বিসমিল্লাহর আমলটা কন্টিনিউ রান্না করে চলবেই। এই বিসমিল্লাহর আমলটা যদি করেন রান্না অত্যন্ত সুস্বাদু হবে, চাউলের মধ্যে বরকত হবে, তরকারির মধ্যে বরকত হবে, মুরগি মাছ গোশতের মধ্যে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। প্রিয় মা বোনেরা, রান্না বান্না যখন শেষ হবে, রান্না বান্না শেষ হলে যখন পাতিল থেকে, এটা ভাতের পাতিল হোক আর তরকারির পাতিল হোক, যখন আপনি চামচ দিয়ে তরকারি ভাত কেটে কেটে যখন প্লেটে অথবা বাটির মধ্যে যখন পেয়ালার মধ্যে যখন রাখবেন, তখন আপনি তরকারি চামচ দিয়ে যখন পাতিল থেকে ভাত কাটবেন তখন পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারি নেওয়ার সময়ও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আর অবশ্যই ভাতের পাতিলের এক সাইড দিয়ে ভাত কেটে কেটে নেবেন, তরকারির এক সাইড দিয়ে কেটে কেটে নেবেন, মাঝখান দিয়ে নেবেন না, তাহলে বরকত নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তারপর যখন আপনি ভাত তরকারি যখন আপনি টেবিলে অথবা ডাইনিং টেবিলে অথবা খাটের উপরে আপনার পরিবারের সবার জন্য যখন খাবার পরিবেশন করবেন, খাবার পরিবেশন করা শুরুতে সকলকে বলবেন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম যেন পড়ে, অথবা খাবারের শুরুতে দোয়া আছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা যেন পড়ে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি খাবার খায় আল্লাহ তাআলা খাবারের মধ্যে বরকত দিবেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে খাবার খাচ্ছেন, খাবার খেয়ে প্লেটের খাবার কেউ শেষ করতেছে না, সবাই বিসমিল্লাহ বলে খাবার শুরু করেছিলেন। খাবার এত বরকত হয়েছে, খাবার শেষ হচ্ছে না। আরেকজন সাহাবী আসলেন, এসে বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া শুরু করলেন। অল্প সময়ে প্লেটের খাবারগুলা খেয়ে ফেললেন। নবীজি বললেন, সাহাবীরে শুনে নাও, আমরা বিসমিল্লাহ পরে খাবার খেয়েছি, এজন্য খাবার শেষ করতে পারি নাই, সেজন্য আমাদের খাবারের মধ্যে বরকত ছিল। আর সে তো বিসমিল্লাহ বলে নাই, খাবারের মধ্যে বরকত নাই, অল্প সময়ে খাবার খেয়ে শেষ করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ো, ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। আর যদি খাবার খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ না পড়ো তাহলে শয়তান তোমাদের সাথে সেই খাবার খায়। আর বিসমিল্লাহ পড়লে শয়তান আফসোস করতে করতে ঘর থেকে চলে যায়, পালায়া যায়, আর খাবারের মধ্যে আল্লাহ পাকের বরকত নাজিল হয়। প্রিয় মা বোনেরা, শুধু তাই নয়, আপনি যখন ঘর ঝাড়ু দিবেন প্রত্যেকবার ঘর ঝাড়ু দেওয়ার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যখন কাপড় চোপড় ধৌত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। রাতের বেলা যখন দরজা জানলা বন্ধ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিছানা পরিষ্কার করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আমার মা বোনেরা, আপনাদেরকে বিসমিল্লাহর একটা শ্রেষ্ঠ আমল দেই।
এই আমলটা যদি করেন কপাল খুলে যাবে, কপাল লেগে যাবে। আমলটা হলো প্রতি রাতে এশার নামাজের পরে যখন ঘুমাবেন, ঘুমানোর আগে বিছানায় শুয়ে 21 বার পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আল্লাহ তাআলা আপনাকে 3টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আল্লাহ তাআলা রাতের বেলা খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 2 নাম্বার হলো রাতে আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না। সকল বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আগুন, সকল প্রকার বিপদ আপদ থেকে আপনার জান মালকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি খাস করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করার কারণে কোনো এক রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে আপনি দেখতে পাবেন। এজন্য মা বোনেরা 2 নাম্বার হলো রান্না বান্না করার সময় 2 নাম্বার কাজ হলো বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। 3 নাম্বার হলো সকালে রান্নার সময়, দুপুরের রান্নার সময়, রাতের রান্নার সময় মনে মনে দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ ইব্রাহিম পড়লেও পারেন, অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদ শরীফ পড়লেও পারেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়লে দুরূদ শরীফ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আপনার নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পড়বেন। যত বেশি দুরূদ শরীফ পড়বেন, নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে হায়াত বৃদ্ধি পায়, দুরূদ শরীফ পড়লে আল্লাহ রিজিকে বরকত দেন, সম্মান মর্যাদা বাড়বে। পরিবারের সবাইকে আল্লাহ হেফাজত করবেন। স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, সন্তান বাধ্য থাকবে, পড়াশোনা করবে, সংসারের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। আর আপনাদের যা কিছু প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা প্রয়োজন পূরণ করে দিবে। অসম্মানিতা মায়েরা ও বোন, আপনারা প্রতিদিন তো রান্না করতে হয়। এই রান্না করার সময় এই 3টি কাজ যদি করতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন। আল্লাহ পাক আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন, দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন। আল্লাহ তাআলা আমার প্রত্যেক মা ও বোনদেরকে রান্না করার সময় এই শ্রেষ্ঠ 3টি কাজ প্রতিদিন করার আল্লাহ পাক তৌফিক দান করুন।